আজকের লেকচারে আমরা ডিল করব ইনস্ট্রাকশন পাইপলাইনিং এর ব্যাপারে। প্রথমে একটু বলে দিই, এটা শুরু করার আগে আমাদের পাইপলাইনিং কিন্তু জেনারেলি তিন প্রকারের হয়। একটা ইনস্ট্রাকশন পাইপলাইনিং, একটা অ্যারিথমেটিক পাইপলাইনিং, আর একটা হচ্ছে প্রসেসর লেভেল পাইপলাইনিং। তো এটা নিয়ে একটু হালকা করে কথা বলবো। তোমাদের 2 থেকে 3 নম্বরের প্রশ্নতে আসতে পারে কাকে বলে ইনস্ট্রাকশন পাইপলাইনিং, কাকে বলে আর্কিটেকচার, আর কাকে বলে প্রসেসর। আমরা একটা সেপারেট লেকচার এগুলো ডিল করব। তো কি বলছে ডেফিনেশন ওয়াইজের যদি কথা বলি, আর তার আগে একটা কথা বলে দেবো যে বেসিক পাইপলাইনিং কি জিনিস যদি তোমরা না জানো, পাইপলাইন আর্কিটেকচার কি জিনিস, অলরেডি কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিংক প্রোভাইড করে দেবো, এবং কি কি নিউমেরিক্যালস আসতে পারে সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে ওই পাইপলাইনিং এর ভিত্তিতে, সেগুলো তোমরা সিকোয়েন্সিয়ালি গ্রিপ আপ করতে পারো। তো চলে আসি কি বলছে দেখি ডেফিনেশন ওয়াইজে। প্রথমে কি বলতে চেয়েছে, ডেফিনেশন বলছে an instruction pipeline is a technique used in CPU to execute multiple instruction simultaneously by dividing the instruction cycle into different stages। তাহলে এই ডেফিনেশনটা পড়ে নর্মাল যে বাংলা ভাষা যদি বলতে হয়, তাহলে আলটিমেটলি যে আমাদের যে একটা সিপিইউ একটা কি ডিল করে, সিপিইউ কিন্তু ইনস্ট্রাকশনকে প্রসেস করায়। আলটিমেট যদি কথা বলি, সিপিইউ প্রসেস কি করে, ইনস্ট্রাকশন প্রসেস করে, এবং একটা ইনস্ট্রাকশন প্রসেস করতে গেলে তার মধ্যে অনেক মাইক্রো অপারেশন বা সাব অপারেশন বলতে পারো রয়েছে। একটা ইনস্ট্রাকশন একভাবে হয় না, তার মধ্যে অনেক স্টেজেস রয়েছে। তো সেই স্টেজগুলোকে অতিক্রম করে কিন্তু একটা কমপ্লিট ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। তো সেখানে ইনস্ট্রাকশন পাইপলাইনিং কি বলছে, এই যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য যে সাব অপারেশন গুলো তোমরা করছো, এদেরকে একটা ইন্ডিভিজুয়াল স্টেজ বানিয়ে দাও, মানে একটা সেগমেন্টস বানিয়ে দাও। তো সেই সেগমেন্টস গুলোতে এক একটা ইনস্ট্রাকশন এক একটা ফেজে গিয়ে তারা এক্সিকিউট করবে ডিফারেন্ট ক্লক পালসের সাইকেলের রেসপেক্টে, যেখানে মাল্টিপল ইনস্ট্রাকশন একই সাথে এক্সিকিউট করতে পারে। যেটা আমরা অলরেডি বেসিক পাইপলাইনিং এর ব্যাপারে পড়াশোনা করেছি, তার গল্পটা কিন্তু একই রকম। তলে একটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে গল্পটা, যেখানে ধরো না একটা ইনস্ট্রাকশন তোমার এই 5টা ফেজকে অতিক্রম করে যায়। প্রথম ফেজ হচ্ছে ফেজ, ডিকোড, এক্সিকিউট, মেমোরি রিড বা মেমোরি রাইট। ভালো কথা। তার মানে আমি এই 5টা ডিফারেন্ট সেগমেন্ট বানিয়ে দিয়েছি। সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4 এবং সেগমেন্ট 5। 5টা সেগমেন্ট বানিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটি ইনস্ট্রাকশন, ধরো না ইনস্ট্রাকশন 3টে আছে, এ বি সি। তো ক্লক পালসের রেসপেক্টে ভাবলে কি হয়, দেখো ফার্স্ট ক্লক পালসে এ কিন্তু ফেচ হলো, সেকেন্ড ক্লক পালস ওটা ডিকোডে গেছে, তাহলে প্রথম ক্লক পালস খালি আছে, মানে প্রথম যে ফেচ ইউনিটটা সেকেন্ড ক্লক পালসে খালি ছিল বলে ওখানে বি ঢুকে গেছে। সেরকম ভাবে এক একটা করে ইনস্ট্রাকশন তার প্রত্যেকটি ফেজ অতিক্রম করবে, আর খালি যেগুলো হয়ে যাবে নতুন ইনস্ট্রাকশন ঢুকে যাবে। এটাই কিন্তু আলটিমেট বলা হয়েছে ইনস্ট্রাকশন লেভেল পাইপলাইনিং বলা, যেটা অলরেডি আমরা কিন্তু এর আগে যতগুলো যে ডিল করলাম, নিউমেরিক্যাল দেখলাম বা বেসিক পাইপলাইনিং রেসপেক্টে কথা বলি, সেগুলো কিন্তু সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ বলতে পারো যে ইনস্ট্রাকশন লেভেল পাইপলাইনিং এর কথাই কিন্তু আমরা বলেছি। কিন্তু প্রশ্ন যদি আসে কিরকম ভাবে লিখতে হবে, সেটার জন্য আমি ডেফিনেশন ওয়াইজ ক্লিয়ার করে দিলাম। ফার্স্ট ফেজ ক্লিয়ার হলে বুঝতে পারলে যে ইনস্ট্রাকশন পাইপলাইনিং এটা নর্মাল পাইপলাইনিং, যেখানে আমাদের যে একটা ইনস্ট্রাকশনের যে যতগুলো তোমার এক্সিকিউট যতগুলো তোমার স্টেজেস লাগবে, সেই স্টেজেস গুলোকে আমরা ডিফারেন্টলি সেগমেন্টে বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা ইনস্ট্রাকশন তার রেসপেক্টিভ ক্লক পালসে গিয়ে একটা স্টেজ অতিক্রম করে পরের স্টেজে চলে যাবে, আর যে স্টেজ খালি হয়ে যাবে সেই স্টেজে আমাদের নতুন ইনস্ট্রাকশন ঢুকে যাবে। এইভাবেই কিন্তু চলতে থাকবে, তাহলে কিন্তু আমাদের সিপিইউ পারফরম্যান্সটা অনেকটা ভালো হবে। বেসিক যে স্টেজগুলো কি হয় ইনস্ট্রাকশন রেসপেক্টে, যেমন বললাম ফেজ, যেখানে মেমোরি থেকে আমাদের ইনস্ট্রাকশনকে তোলা হয়, র‍্যাম থেকে যখন তুলি ওটাকে বলা হয় ফেজ বলা হয়। ডিকোড মানে কি, অপারেশন এন্ড অপারেন্ট কথা বলেছে, মানে আলটিমেটলি যে ইনস্ট্রাকশনটা আমি তুললাম সেই ইনস্ট্রাকশনটা কি কাজ করবে সেটাকে বলা হয় ডিকোড। ডিকোড করে সিপিইউ বুঝতে পারলো যে কি কাজ করা হবে। এক্সিকিউট মানে সেই কাজটা পারফর্ম করা হবে। যদি কোনো মেমোরি অ্যাক্সেস থাকে, রিড রাইট সেটা করা হবে মেমোরি দিয়ে, আর ওটাকে আলটিমেটলি অপারেশনটাকে আবার যা করলাম, যে অ্যান্সারটা পেলাম সেটাকে আমার মেমোরিতে আবার স্টোর করে দেওয়া হবে। তো এটা হচ্ছে বলা হয় বেসিক, যেটা বলতে পারো 5 লেভেল অফ পাইপলাইন। 5টা স্টেজের পাইপলাইনটা কিন্তু আমরা বেসিক বলে চলি, বেসিক 5টাই হয়। এতে কমও আছে অনেক প্রসেসর, এখানে 3 স্টেজ পাইপলাইনিং আছে, 2 স্টেজ পাইপলাইনিং আছে, এরকম এখানে 5 স্টেজ অফ পাইপলাইনিং। অনেক প্রসেসরে কিন্তু এরকম অনেক বেশিও হতে পারে, 10 স্টেজ, 20 স্টেজ, 25 স্টেজ এরকমও কিন্তু চাইলে হতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া। ইচ ইনস্ট্রাকশন পাস থ্রু দিস স্টেজ ওয়ান আফটার আনাদার, বাট মাল্টিপল ইনস্ট্রাকশন আর ইন ডিফারেন্ট স্টেজ এট দ্য সেম টাইম। তাহলে এখানে অলরেডি ছবিটা দেখে আমরা তাই বুঝেছিলাম যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কিন্তু একটা স্টেজ অতিক্রম করে একটা স্টেজে যাচ্ছে। কিন্তু তোমরা ভেবে দেখো, এই যে স্টেজগুলোর মধ্যে কিন্তু মাল্টিপল ইনস্ট্রাকশন একই সময় কিন্তু এক্সিকিউট হচ্ছে। ধরে নাও, এই যে যখন আমরা ডিকোডে গেল, এ যখন ডিকোডে গেল তখন বি কিন্তু ফেজে চলে এসছে, এ যখন এক্সিকিউটে গেল তখন বি কিন্তু তোমার ডিকোড করছে, এবং সি তোমার আবার তোমার ফেজে চলে এসছে। তাহলে মাল্টিপল ইনস্ট্রাকশন সাইমালটেনিয়াসলি একই সময় কিন্তু এখানে এই স্টেজগুলোকে ইউজ করছে। হ্যাঁ, এরকম গল্প নেই যে একটা স্টেজ কিন্তু মাল্টিপল ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কখনোই পারবেন, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, ডিফারেন্ট স্টেজ
ডিফারেন্ট ইনস্ট্রাকশন একই টাইমে এক্সিকিউট করছে। দেখো যখন আমি ক্লক পালস যখন 3 এর কথা বলছো, দেখো এই 3 তে ভালো করে দেখলে বুঝতে পারবে যে 3টে ইনস্ট্রাকশন 3টে ডিফারেন্ট স্টেজে কিন্তু এক্সিকিউট করছে। তাহলে ওয়ান কাইন্ড অফ থ্রুপুটটা বেড়ে গেছে, মানে আমাদের স্পিডটা অনেকটা কিন্তু এই জায়গা থেকে বেড়ে যাবে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজের রেসপেক্টে ঢোকা রয়েছে ইনক্রিজ ইনস্ট্রাকশন থ্রুপুট। তাহলে আলটিমেটলি আমরা জানি থ্রুপুট ক্যালকুলেশন করেছি, বেসিকের আগের লেকচারগুলোতে এই আইডিয়া ক্লিয়ার করেছি। ইনস্ট্রাকশনের থ্রুপুটটা অনেকটা বেড়ে যাচ্ছে। এফিশিয়েন্ট ইউজ অফ সিপিইউ কম্পোনেন্ট। তাহলে একটা সময় পাইপলাইন না থাকলে কি হতো, যে একটা স্টেজ অতিক্রম করে পরের স্টেজে গেলে ওই স্টেজটা খালি পড়ে থাকতো, বাট পাইপলাইন হয়ে গেছে বলে কি ওই স্টেজটা সেই সময় ব্যবহার হচ্ছে যখন ওটা খালি পড়ে রয়েছে। তাহলে ওয়ান কাইন্ড অফ এফিশিয়েন্টলি সিপিইউ কম্পোনেন্টস গুলোকে আমরা ব্যবহার করতে পারছি। আর লাস্ট কি বলছে, রিডিউস ওভারঅল এক্সিকিউশন টাইম। তাহলে অবভিয়াসলি নন পাইপলাইন সিস্টেমে এই জিনিসটা করতে অনেক সময় লাগতো, বাট পাইপলাইন হয়ে যাওয়ার পর, ইনস্ট্রাকশন পাইপলাইনিং হয়ে যাওয়ার পর এটা কিন্তু করতে অনেকটা কম সময়। ইনস্ট্রাকশন পাইপলাইনিং মানে যেখানে ইনস্ট্রাকশন গুলো পাইপলাইনে এক্সিকিউট হচ্ছে, মানে আলাদা আলাদা ফেস করে দেওয়া রয়েছে বা সেগমেন্ট করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন সেই সেগমেন্ট ওয়াইজ কাজ করছে এবং খালিগুলো পরের অন্য নেক্সট ইনস্ট্রাকশন কিন্তু সেইটা কিন্তু অকুপাই করে নিচ্ছে। এইভাবেই কাজটা হচ্ছে। এটা বেসিক আমরা আইডিয়া নিয়েছি, যেটা বেসিক আইডিয়া নিয়েছি সেটাই বলতে পারো আমাদের ইনস্ট্রাকশন পাইপলাইনিং এর আইডিয়া। এবং এর হ্যাজার্ড কথাটার মানে কি, পরবর্তীকালে আমাদের প্লেলিস্টে এটা নিয়ে একটা ভিডিও অলরেডি চলে আসবে বা অলরেডি আছে, তোমরা যখন দেখছো হয়তো। হ্যাজার্ডস মানে একটা প্রবলেম। আমরা যখন পাইপলাইনিং করি, প্রবলেমে কিছু সমস্যায় আমরা সম্মুখীন করি। এই যে আমরা ভাবছি যে এতগুলো ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করছে প্যারালালি একই সাথে, ওই যে কথাটা বললাম না যে একটা ইউনিট অফ টাইমে দেখতে পাচ্ছ যে 3টে ইনস্ট্রাকশন একই সাথে কিন্তু আমাদের ফেজ শেয়ারিং হচ্ছে, মানে 3টে ডিফারেন্ট ইনস্ট্রাকশন ডিফারেন্ট ফেজে কিন্তু গিয়ে কাজ করছে। এই যে কাজটা হচ্ছে, এতে কি হচ্ছে, আলটিমেটলি আমাদের অনেক ভালো তো হচ্ছে, বাট খারাপও কিছু হতে পারে। খারাপগুলোকে বলা হয় হ্যাজার্ডস। হ্যাজার্ডস ইন পাইপলাইনিং 3 ধরনের হতে পারে, একটা স্ট্রাকচার হ্যাজার্ড, একটা ডেটা হ্যাজার্ড, একটা কন্ট্রোল হ্যাজার্ড। আমরা একটা সেপারেট ভিডিওতে আমরা এই প্রবলেমস গুলোকে নিয়ে ডিল করব, শিখবো যে এইগুলো থেকে প্রশ্নও কিন্তু আসে যে স্ট্রাকচার কাকে বলে, কখন হয়, কিভাবে তাকে তার রেকটিফাই করতে পারো, ডেটা হ্যাজার্ড কাকে বলে, কখন হয় আর কিভাবে সেটাকে ঠিক করতে পারো, সেরকম কন্ট্রোল হ্যাজার্ডও কখন হয়, কিভাবে ঠিক করবে, এর আইডিয়াগুলো কিন্তু আমরা ডিফারেন্ট সেপারেট লেকচারে দেখবো। তো স্ট্রাকচার মানে যেখানে রিসোর্সের নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। ধরে নাও একটা আইডিয়া জাস্ট বলে দিই, ধরে নাও যে এই যে ধরে নাও এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে গেলে যেই রিসোর্সটাকে লাগবে সেই রিসোর্সটা ধরে নাও সি ইনস্ট্রাকশন ধরে বসে রয়েছে। ধরে নাও একটা আইডিয়া দিচ্ছি, এটাকে রিসোর্স কনফ্লিক্ট বলা হয়। রিসোর্স বলতে গেলে যেটা সিপিইউ র্যাম হতে পারে, আমাদের মেমোরি হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে, রেজিস্টার হতে পারে। যে ধরে নাও কোনো একটি জিনিসকে দরকার, সেটা অন্য কোনো ইনস্ট্রাকশন যেটাকে ইউজ করছে, এটাকে বলা হয় রিসোর্স কনফ্লিক্ট। সেকেন্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশন, যেটা ডেটা হ্যাজার্ড কি বলছে, ইনস্ট্রাকশন ডিপেন্ড অন রেজাল্ট অন প্রিভিয়াস ওয়ান। যেরকম এক্সাম্পল যদি একটা আইডিয়া যদি দিই এখান থেকে, ধরে নাও এ যেই রেজাল্টটা দরকার সেটা অলরেডি বি এখনো কম্পিউট করেনি, মানে বি এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এ যতক্ষণ তো হতে পারে ততক্ষণ তো বি তার কাজ শেষ না করবে, এরকম হতে পারে। এক্সাম্পল দিয়ে আমি এগুলো দেখাবো ইন্ডিভিজুয়াল লেকচারে। আমি জাস্ট এখানে আইডিয়া দিচ্ছি এরকম ধরনের কোনো সমস্যা হলো যেখানে একটা ইনস্ট্রাকশন তার প্রিভিয়াস এর উপর ডিপেন্ড হয়ে বসে রয়েছে, সে না করলে আমি করতে পারবো। এরকম ধরনের প্রবলেমগুলোকে বলা হয় ডেটা হ্যাজার্ড। আর কন্ট্রোল হ্যাজার্ড কখন হয়, যখন কোনো আমরা ব্রাঞ্চ স্টেটমেন্ট পাই, যেরকম মধ্যে ফর লুপ, ইফ, এরকম ধরনের ব্রাঞ্চিং স্টেটমেন্ট, যেটা আমরা নর্মাল সি প্রোগ্রামে লিখে থাকি না, ইফ স্টেটমেন্টটাকে বলে ব্রাঞ্চ স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট। এরকম ধরনের ব্রাঞ্চ স্টেটমেন্ট যখন যদি পাই, তখনও কিন্তু যে প্রবলেমটা ফেস করে পাইপলাইন আর্কিটেকচার, সেটাকে বলা হয় কন্ট্রোল হ্যাজার্ড। তো 3 ধরনের হ্যাজার্ডকে আমরা ডিফারেন্টলি পড়বো, সেপারেটলি উইথ দ্য এক্সাম্পল দেখবো। জাস্ট আইডিয়া দিলাম যে আমাদের ইনস্ট্রাকশন পাইপলাইনিং এ যেরকম ভালো আছে সেরকম খারাপও আছে। খারাপটাকে বলা হয় আমাদের ডেটা হ্যাজার্ডস, সরি ডেটা বলবো না, হ্যাজার্ডস হয়। হ্যাজার্ড 3 ধরনের কিন্তু এখানে আমরা সাফার করি। 3টে হ্যাজার্ড এই ইনস্ট্রাকশন লেভেল পাইপলাইনে কিন্তু আমরা কোনোভাবে সাফার করে যাই। তো এই ছিল বলতে পারো আইডিয়াটা, ইনস্ট্রাকশন পাইপলাইন কাকে বলে। প্রশ্ন এখান থেকে আসতে পারে একটাই, যে ইনস্ট্রাকশন পাইপলাইন কাকে বলে, তার কি বেসিক স্টেজ হতে পারে, তার অ্যাডভান্টেজ কি জিনিস, এটা তোমরা আরামসে কিন্তু এটাকে এখান থেকে তোমরা লিখতে পারো। তো এই ছিল আইডিয়াটা। আশা করি তোমরা এখান থেকে খুব আইডিয়াটা ভালো করে বুঝতে পেরেছো।